আপনি যদি 2023 সালে একটা ফেসবুক পেজ খুলে সেখান থেকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু পসিবল। তো ফেসবুক পেজ তো খুললেই হবে না, সেখানে ফেসবুক পেজ খোলার পরে 3টি ক্রাইটেরিয়া বা 3টি ধাপ আপনাকে পূরণ করতে হবে, তারপরেই কিন্তু আপনি ফেসবুক থেকে বা ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। প্রথম ধাপ হচ্ছে আপনার একটি সুন্দরভাবে প্রফেশনাল একটি ফেসবুক পেজ খুলতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার যে ফেসবুক পেজ খোলার পর ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করে যে একটা ক্রাইটেরিয়া আছে মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য, সেটা আপনার পূরণ করতে হবে। সেটা হচ্ছে 6 লাখ মিনিট ওয়াচ টাইম এবং 10,000 ফলোয়ার্স 2 মাসের মধ্যে, ঠিক আছে, মানে 60 দিনের মধ্যে এটা পূরণ করতে হবে। আর 3 নাম্বারটা হচ্ছে যখন আপনার পূরণ হয়ে যাবে তখন কিন্তু আপনার মনিটাইজেশনটি অ্যাপ্লাই করতে হবে এবং যদি ফেসবুক অ্যাকসেপ্ট করে তারপরে কিন্তু আপনি ভিডিও আপলোড করলে ফেসবুক থেকে টাকা পাবেন। তো আসলে এই 3টা ধাপ আপনি কমপ্লিট করলে তারপরে কিন্তু ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং এটা কিন্তু সবাই করে যাদের মনিটাইজেবল ফেসবুক পেজ আছে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয় মোবাইল দিয়ে, সেটাই আজকে দেখাবো। তো ভিডিওটি কন্টিনিউ করেন, আশা করি আপনারা মোবাইল থেকে যারা ফেসবুক পেজ খুলে মোবাইল দিয়ে সব কিছু কন্ট্রোল করতে চান তারা কিন্তু সব কিছু এই একটা ভিডিওতেই পেয়ে যাবেন এবং দেখতে পারবেন এবং আপনি ভিডিও আপলোড করতে পারবেন মোবাইলের দ্বারাই, আপনার কিন্তু কম্পিউটার লাগবে না। তো ধৈর্য ধরে থাকতে হবে, কাজ করতে হবে, তারপর দেখবেন অটোমেটিক একদিন একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে আপনার ফলোয়ার্সও হয়ে যাবে, আপনার মিনিট মানে ওয়াচ টাইমটাও কিন্তু হয়ে যাবে। তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে সবকিছু দেখাই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইলে আসার পরে আপনারা ফেসবুক অ্যাপে ঢুকে যাবেন, কারণ ফেসবুক দিয়ে কিন্তু আমাদের পেজটি খুলতে হবে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে, যেরকমটা আমরা ইউটিউব চ্যানেল খুলে থাকি জিমেল অ্যাকাউন্ট দিয়ে, ঠিক আছে। তো আমরা ফেসবুকে যাওয়ার পর উপরে 3 লাইন দেখতে পাচ্ছেন ডান পাশে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে একটু নিচের দিকে আসবেন, এখানে পেজেস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তো দেখেন ওপরে কিন্তু ক্রিয়েট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে এখানে ক্রিয়েট ইউর পেজ, নিচে গেট স্টার্টেড লেখা আছে, তো নিচে আপনারা এখানে ক্লিক করে দেবেন গেট স্টার্টেড। তো এখানে আসার পরে একটি পেজের নেম সিলেক্ট করবেন, একদম ইউনিক একটা নেম সিলেক্ট করবেন যাতে করে আপনার ইউজার নেম সেট করতে খুব সহজ হয় এবং সেই নামের সাথে ইউজার নেমটি মিল থাকে, যাতে করে অন্য অডিয়েন্সকে আপনার পেজের নাম বললে খুব সহজে বা ইউজার নেম বললে খুব সহজে পেজটা খুঁজে পায়। তো আমি আমার নাম অনুযায়ী একটা পেজ দিয়ে দিচ্ছি। তো আমি লিখে দিলাম আরিফুল টেক লার্নার। তো এখানে নেক্সটে আমি ক্লিক করে দেব, নাম সিলেক্ট করা হলে নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে, তো আপনার পেজ যে ক্যাটাগরি সেই অনুযায়ী একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। আমার পেজ যেমন আমি ডিজিটাল ক্রিয়েটর দেবো, কারণ আমি পার্সোনালি এটা ইউজ করবো। আপনারা যদি ট্রাভেল বা ব্লগিং এরকম কিছু দেন তাহলে এখানে জাস্ট লিখে দেবেন ট্রাভেল, তাহলে কিন্তু ট্রাভেলের যে ক্যাটাগরিটা সেটা কিন্তু চলে আসবে। দেখেন, তারপর আপনার যদি পেজটা কুকিং পেজ হয় তো আপনারা কুকিং লিখে দিবেন, তাহলে কিন্তু কুকিংয়ের যে ক্যাটাগরিটা সেগুলো কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো আপনার ইচ্ছা মতো আপনার ক্যাটাগরি দিতে পারবেন। তারপর মিউজিক নিয়ে যদি কাজ করেন সেই ক্ষেত্রে আপনার মিউজিক বা ব্র্যান্ড ক্যাটাগরি দিতে পারবেন, হেলথ বা বিউটি ক্যাটাগরি দিতে পারবেন। আপনার যদি মার্কেট থাকে বা একটা যদি শপ আপনি ক্রিয়েট করতে চান পেজের মাধ্যমে আপনি বিক্রি করবেন, সেক্ষেত্রে সুপার মার্কেট বা কনভেনিয়েন্স স্টোর নামে একটা ক্যাটাগরি আছে সেটা দিতে পারেন। তো আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দেবো যেহেতু আমি পার্সোনাল ইউজ করব। তো ডিজিটাল লিখলে কিন্তু ডিজিটাল ক্রিয়েটর যে ক্যাটাগরিটি সেটা কিন্তু চলে আসলো। এখানে আমি সিলেক্ট করে দিলাম, এখানে আপনার 2-3টাও দিতে পারেন, বাট আমি একটাই দেবো। তো দেওয়ার পরে ক্রিয়েটে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে যাওয়ার কথা, কিন্তু নিচে লেখা আসতেছে যে ইউ হ্যাভ সো মেনি। আমি আরেকবার ক্লিক করি, দেখেন তো ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, মানে আমার নাকি এর আগে অনেক পেজ ক্রিয়েট করা আছে। তো আমার এই ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু একটা পেজও ক্রিয়েট করা নাই। তো এটা ফেসবুকের একটু সমস্যা হতে পারে। তো এই সমস্যাটা ফিক্স করার জন্য আপনারা মিনিমাইজ করে যে কোনো একটা ভিপিএন নামিয়ে নেবেন। তো আমি ভিপিএনটা নামিয়ে এনেছি, তো জাস্ট ভিপিএনটা অন করে দেবেন এখান থেকে, ঠিক আছে। তো আমি ভিপিএনটা অন করে দিয়ে আবার সেখান থেকে আমি কাজ করব। তো আমি কন্টিনিউ করলাম। ভিপিএনটা এখানে কি চাচ্ছে, ঠিক আছে। তো ভিপিএনটা কানেক্ট করবেন। ও ভিপিএনটা কিন্তু আমার কানেক্ট হয়ে গেছে। আবার আমি মিনিমাইজ করে আমি আবার ফেসবুক অ্যাপসে ক্লিক করব, এখান থেকে আসবে। তো এখন যদি আমি ক্রিয়েটে ক্লিক করি তাহলে কিন্তু আমার পেজ ক্রিয়েট হয়ে যাবে, দেখা যাক কি হয়। তো দেখেন আমার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট এখানে এখন আপনার যে বায়ো আছে, জেনারেল বায়ো, আপনি কী ধরনের ভিডিও এখানে আপলোড করবেন জাস্ট একটু আপনার ডিসক্রিপশনটা এখানে লিখে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিই টেক ভিডিও, মানে আমি জাস্ট নর্মালি একটা লিখে দিচ্ছি। এটা কিন্তু আপনারা সুন্দরভাবে একটা বায়ো দিয়ে দিবেন, ঠিক আছে। তো
তো আমি এখানে টেক ভিডিওস দেব, এটা আমি বলতেছি আর কি। তো এখানে কন্ট্যাক্ট, আপনার যদি কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকে তো এখানে দিয়ে দিবেন। তো আমার ওয়েবসাইট নাই, আমি দিচ্ছি না। আর এখানে যদি ইমেল মানে কোনো স্পন্সরশিপ আপনি পেতে চান বা আপনার ইমেল অ্যাড্রেসে কেউ আপনার সাথে যোগাযোগ করবে, তাহলে সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু জিমেল অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেল। এখন নিচে ফোন নাম্বারটা আপনি দিবেন। যে আপনার ফোন নাম্বারটা যদি মানে আপনার প্রয়োজন হয় দেওয়ার, তাহলে আপনি দিয়ে দিবেন। তো আমি ফোন নাম্বারটা দিচ্ছি না। আপনারা কিন্তু এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ফিল আপ করবেন। আমি জাস্ট টিউটোরিয়াল ক্ষেত্রে কিন্তু এটা আমি মানে অনেক কিছু স্কিপ করে যাচ্ছি, বাট আপনারা কিন্তু স্কিপ করবেন না। তারপরে এখানে আপনার লোকেশনটা দিবেন, অ্যাড্রেস, ঠিক আছে? তো অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে নিচে সিটি বা টাউন দিয়ে দিবেন। তো আমারটা আমি দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু হচ্ছে সিটিটা দিয়ে দিলাম। সিটি দেওয়ার পর আপনার পোস্ট কোডটা দিয়ে দেবেন বা পোস্টাল কোড যেটাই বলেন। তো পোস্টাল কোডটা কিন্তু আমি দিয়ে দিলাম। তারপর নিচে যে আওয়ার্স আছে এগুলো কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট আপনি নেক্সটে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের কিন্তু এখানে কাস্টমাইজ ইওর পেজ, মানে আমাদের একটা পেজের প্রোফাইল পিকচার দিতে হবে, মানে কভার ফটো দিতে হবে, তারপর এডিট অ্যাকশন বাটন দিতে হবে। তো আমরা প্রথমে প্রোফাইল পিকচারের এখানে ক্যামেরাতে ক্লিক করে দিই। ক্যামেরাতে ক্লিক করে দেওয়ার পর আমার একটি মানে পিকচার আমি এখানে প্রোফাইল পিকচার হিসেবে সেট করে দেবো, ঠিক আছে? তো আমি এই পিকটা আমি দিয়ে দিই আপাতত। আমরা কিন্তু এগুলো নেক্সটে কিন্তু চেঞ্জ করতে পারবো। আবারও বলে নিচ্ছি, এগুলো কিন্তু প্রথমবার সেট করলে আবার সেট করা যাবে না, এরকম কিছুই না। তো দেখেন আমার প্রোফাইল পিকটা কিন্তু সেট হয়ে গেল। এভাবে সেমভাবে কিন্তু আপনারা একটি হচ্ছে কভার ফটো কিন্তু দিয়ে দিতে পারেন, বা কভার ফটো আমি আমার ছবি বা অন্য কারো ছবি বা আমার একটা পেজের রিলেটেড যে ধরনের পেজ আমি বানাতে চাই সেই ধরনের একটা পেজের কভার ফটো কিন্তু আমরা দিতে পারি। তো সেটা না করে এখন আমি আপাতত আমার হচ্ছে একটা নিজের পিকই আমি দিয়ে দিই, ঠিক আছে? তো নিজের পিকই কিন্তু আমি কভার ফটো হিসেবে দিলাম, কিন্তু আপনারা এই কাজটা করবেন না। এটা কিন্তু একটা নন প্রফেশনাল কাজ, কারণ আপনি একটা কভার ফটো বানিয়ে নেবেন। যদি কভার ফটো বানাতে না পারেন, আমার কিন্তু এই কীভাবে কভার ফটো বানাতে হয় এই রিলেটেড একটা ভিডিওই আছে, ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো আমার দুইটা দেওয়া হয়ে গেল। তো এখন আমি এডিট অ্যাকশন বাটনে ক্লিক করবো। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। অ্যাকশন বাটনটা কিন্তু পেজের উপরেই শো করে, যাতে করে আপনার অডিয়েন্সটা কিন্তু অনেক কিছু বুঝতে পারে। তো আমি ট্রাইতে ক্লিক করে দিলাম। ট্রাইতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে কি অ্যাকশন বাটন দিবে? আপনি কি মেসেজের অ্যাকশন বাটন দেবেন, মানে যাতে করে আপনাকে মেসেজ করতে পারে বা যে কোনো কিছু বাটন দিতে পারে? আপনি ওয়াচ নাও দিয়ে এখানে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কও দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আমি যদি ওয়াচ নাও দিই, এখানে ওয়াচ নাও এটা আমি বাটন দেবো। দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দিলাম, যাতে করে ওই অ্যাকশন বাটনে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে চলে যায়, ঠিক আছে? তো এখানে সব কিছু দেওয়া হলো, ইমেজ এবং আমার হচ্ছে অ্যাকশন বাটন। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আমাদের কিন্তু অলমোস্ট সব কাজ হয়ে গেছে। জাস্ট দুই একটা ধাপ কমপ্লিট করলে কিন্তু আমাদের পেজটা কমপ্লিট ভিডিও আপলোড করার মতো। তো এখানে এসে আপনার একটা চাচ্ছে, মানে কোনো আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার, তো সেক্ষেত্রে এই নাম্বারটা আপনি দিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু আমার কোনো বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার নাই, তো আমি দিচ্ছি না, তো আমি স্কিপ করে দিলাম। আপনারা কিন্তু এগুলো পরবর্তীতে সেট করতে পারবেন। আমি একই কথা বারবার বলতেছি, কোনো আপনারা কিন্তু ভয় পাবেন না, ঠিক আছে? তো আবার আমি এখানে বলতেছি যে আপনার ফেসবুকের ফ্রেন্ডগুলোকে কি আপনার পেজটা ইনভাইট করতে চাচ্ছেন বা তাদেরকে জানাতে চাচ্ছেন? তো আমি না, আমি ইনভাইট করবো না। তো নেক্সটে ক্লিক করে দিলাম। তো এখানে লাস্ট ধাপে চলে আসছে। তো এখানে যেটা টিক দেওয়া আছে বা অন করা আছে, পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, মানে আপনার পেজের যত নোটিফিকেশন আছে আপনার কি প্রোফাইলে আনতে চান বা সেই প্রোফাইলে আপনি অ্যাক্সেস করতে চান, তো এটা অফ করা থাকলে অন করে দিবেন। আর নিচেরটা হচ্ছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ, মানে যে কোনো মার্কেটিং বা প্রমোশনাল কোনো ইমেল যদি আসে, তাহলে কি আপনার ইমেলে সেটা নিতে চান? আমি এটা নেব না, এটা অফই থাক। তো আমি ডানে ক্লিক করে দিলাম নিচে। তো ডানে ক্লিক করার পরে সুইচিং প্রোফাইল হয়ে কিন্তু আমার পেজে কিন্তু প্রবেশ হয়ে যাচ্ছে সরাসরি, ঠিক আছে? তার মানে আমার কিন্তু পেজের সব কাজ শেষ। এবং কিছু যে ছোটোখাটো বিষয় যে অ্যাবাউট সেকশনে বা কন্ট্যাক্ট সেকশনে, এগুলো কিন্তু আপনারা নেক্সট টাইমে চেঞ্জ করতে পারবেন। তো স্টার্ট ট্যুরে আমি ক্লিক করে দিই, মানে আমার পেজটা ট্যুর দিয়ে একটু দেখাবে আর কি। তো আবার নেক্সটে ক্লিক করে দিই, আবার নেক্সটে, তো তারপর ডান। তো এই দেখেন আমার পেজটা কিন্তু হয়ে গেল। আমার এখানে 0 ফলোয়ার্স, 0 লাইক এবং আমার পেজের নাম দেখাচ্ছে।
তো এখান থেকে কিন্তু আপনাদের পেজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এখন থেকে আপনারা কিন্তু এখানে ভিডিও আপলোড করতে পারবেন এবং পেজের হেলথ কিন্তু গুড দেখাচ্ছে। এবং আমি কিছু সেকশন আমি স্কিপ করে গেছি অ্যাবাউট সেকশনে, তো সেগুলো করলে কিন্তু একদম 100% আমাদের দেখাতো। এখান থেকে আপনারা সব কিছু কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন, আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এটাই হচ্ছে ওভারঅল একটি পেজ শুরু থেকে শেষ পর্যন্ত সাজানো বা ক্রিয়েট করা এবং এটা ভিডিও আপলোড করার উপযোগী করে তোলা। এখন জাস্ট আপনার ক্রাইটেরিয়াগুলো পূরণ করে অ্যাপ্লাই করেন, তারপরে অ্যাকসেপ্ট হয়ে গেলে কিন্তু আপনার এইখান থেকেও কিন্তু ইনকাম হওয়া শুরু করবে। তো বন্ধুরা, ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।